চলে এলাম দিনের প্রথম ভিডিও নিয়ে। শুরু তো করবই, শুরু থেকেই করবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাঁ, আমার এখন প্রধান এবং মেইন যাই বলো কন্টেন্ট অবশ্যই করে বরবেচুনি। দেখো, ভিডিওতে যখন তাকে নিয়ে করব তখন আমি বরবেচুনি বলবো। লাইভে এইসব নাম দিয়ে আমার মন মানসিকতা পরিচয় মানে কদর্য পরিচয়টা আমি দেবো না, কিন্তু ভিডিও টু ভিডিও করার সময় তাকে এই নামেই সবাই চেনে সেটা তো বলবো। তার আগে আমি সে আমাকে বলুক 63 না বললে শুদ্ধিকরণ হচ্ছে না, তার থাম্বনেলেও 63 লিখতে হচ্ছে। যাই হোক, দেখো আমি যাকে যাকে আমার সাবস্ক্রাইব করা আছে আমি সবার মানে যাদের আমি নিয়ে কন্টেন্ট করতে পারবো তাদের আমি দেখি। আমি এইখানে অনেক দেখেছি মানে এইটা বলে তাকে নগণ্য করার চেষ্টা করা হয়। আমি তার ভিডিও দেখি না, আমি ওর ভিডিও দেখি না। ও এসে বললো, ওর লাইভে গিয়ে কমেন্টে দেখলাম, শুনলাম, তারপরে গেলাম। এত নচিকতা করার কিছু নেই। ছোট্ট ছোট্ট ক্রিয়েটারদেরও ছাড়ছে না, ভিডিও দেখছে, বলতে বসে যাচ্ছে ও নাকি ওর তার দেখে না। এটা কত বড় মিথ্যাচারিতা! আপনারা এটা দেখলেই আমরা কখন ধরি যে মিথ্যে কথা বলছে। ছোট্ট ছোট্ট জিনিস থেকে, এই ছোট্ট ছোট্ট জিনিস থেকে বোঝা যায় যে ও কত মারাত্মক ধরনের মিথ্যাচার করে। আমি বরবেচুনির কথা বলছি, কিন্তু এখন আমি মেল ক্রিয়েটার সম্পর্কে কিছু বলবো। দেখো, যুক্তি তর্ক এবং ভিডিও দেখে তার নোংরামিগুলোকে নগ্নতাকে আমরা তুলে ধরবো। এটা একদম এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, দায়বদ্ধতা, যে আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তা বলে এরা মিথ্যাচারিতা করে কখনোই নগ্নতা দেখানো চেষ্টা করলে নিজেই নগ্ন হয়ে যাওয়া যায়। এরকম আমরা অনেক দেখেছি। রিম্পার বিষয় দেখেছি যে একে নিয়েই এই যে বরবেচুনি বড় বড় কথা বলছে। এরা জানে মানুষকে নগ্নতা দেখাবো, কিছু পারছি না, তার ফ্যামিলি, তার ব্যাকগ্রাউন্ড, তার সমস্ত কিছু। সে যদি একটা অনুষ্ঠান বাড়িতে নাচে সেটা নিয়েও নোংরামি হয়েছে। আমি রিম্পার কথা বলছি। সেখানেও আমরা দেখেছি যে গলাটাকে মোল্ড করে কি করা হয়েছে। তাহলে এদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে। দেখো, একে বলতে আমরা ছাড়ছি না, বরবেচুনিকে প্রচুর আমাদের দিয়ে রেখেছে মিথ্যাচারিতা। শাঁখা সিঁদুর না পরে উপরে গেছে, ও উপরেই যায়নি। আবার দেখুন, ও ফ্ল্যাটে ফিরেছে, শাঁখা সিঁদুর বোধহয় দেখলাম আছে। তাহলে এইগুলো তো মিথ্যাচারিতা, এইগুলো তো আমাদের সাথে মিথ্যা। কালকে আমার লাইভে ডিবি বোধহয়, খুব মোস্ট প্রবাবলি বাইরে থাকে, আমেরিকায় থাকে, সে বলছে অন্ধের মতন সাপোর্ট করতো, এখন করে না। অন্ধের মতন সাপোর্ট করবেন না, আমি সবাইকে বলছি। আমার ভালোবাসার মানুষ প্রচুর আছে, আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করলে আগে ঝাঁপিয়ে পড়ে। মানে আমার যখন আমি গিয়ে দেখি 5-6 জন আগে বলে নিয়েছে, তারপরে আমার বলাটা বেকার, কারণ এরা আমার হয়ে সুন্দর বলেছে। যাই হোক, আমি মেল ক্রিয়েটারকে বলবো, যথেষ্ট বলার ক্ষমতা আমাদের এই কন্ট্রোভার্সি জোনের সবার আছে। মিথ্যাচারিতা করলে কিন্তু মানুষ আর দ্বিতীয় দিন সত্যি বললেও মানবে না। এইটা কখনোই গ্রহণযোগ্যতা পায় না আমাদের ওয়াইটিতে। এই যে একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেয়া জিনিসটাকে এমন ভাবে করা যেন তোমাকেই করেছে, এগুলো তো মিথ্যাচারিতা। এখন তো আমার মনে হচ্ছে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছাটা কার ছিল। তাহলে এইগুলো করা মানে হচ্ছে নিজের মিথ্যাচারিতাকে এইভাবে প্রেজেন্ট করা, তাই না? আমি যদি ভুল না হয়ে থাকি, আমার ভালোবাসার মানুষরা বলবে এইগুলো কি রকম হলো। আমরা তো সত্যি করেই, আমি তো ভাবছি সত্যি করেই এগুলো কি করে করলো, বারংবার একই জিনিস করছে। সবচেয়ে বড় কথা, আমি বরবেচুনিকে বলবো যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তারাই দেখতে পারে যাদের হাইড না করে এবং যারা ওর কন্ট্যাক্টে আছে। তো তুমি রেখেছো কেন? আমার তো এতেও ভীষণ ভাবে আমার গা পিত্তি জ্বলে যাচ্ছে। তাহলে তুমি সুযোগ দিয়েছো, সে সুযোগের সদ্ব্যবহার করেছে, কিন্তু উচিত না, একদমই এটা উচিত না। অনেক কিছু বলছি, কেউ বাদ নেই ওকে নিয়ে বলার ক্ষেত্রে। সেখানে মিথ্যাচারিতা করে তো অতিরঞ্জিত দরকার নেই, আছে কি বন্ধুরা? ওকে বলার মতন যথেষ্ট। ও আমাদের সুযোগ দিয়ে দিচ্ছে, ফাঁক ফোকর এবং কন্টেন্ট দিয়ে দিচ্ছে। মিথ্যাচারিতা করছে পোষ্যকে নিয়ে, স্বামীকে নিয়ে, শ্বশুর শাশুড়ি, ইভেন বাপের বাড়ির সবাইকে নিয়ে, মেজ বোনকে নিয়ে। আজকে ও ধরা খেয়ে গেছে বলে মেজ বোনকেও তো আমরা ছেড়ে কথা বলছি না, কারণ ওর ভিডিওতে আমরা দেখেছি। এবার ছোট বোন কি করছে সেটা তো এদের দেখলেই বোঝা যায়। বড়গুলো যেগুলো করছে ছোট তো শিখবেই।
আর মেজ বোন তো সে পাক্কা মানে মালখোর মাতাল। তাহলে এত কন্টেন্ট ও দিচ্ছে, ওর বাবাকেও আমরা ছেড়ে কথা বলছি না, কারণ এত বড় ডিসিশন নিয়েছে। এবং ওর বাবাই আমার মনে হচ্ছে, নয় ওর বাবা আর নয় ওর হাজবেন্ড, যে ওই যে উবের বুক করে গেল বাড়িতে গড়নগরে, ছিল সামনে ড্রাইভারের পাশে, কিছুতেই চেষ্টা করেও দেখাতে পারলো না। কত বড় মিথ্যাবাদী। তাহলে এইগুলো দেখে যারা অন্ধ সাপোর্টার ওর, তারা তো বুঝতে পারছেন এই কতটা মিথ্যাচারিতা করছে। বা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি জোনে, তারা তো জানি ও মিথ্যাচারিতার কোন লেভেলে চলে গেছে, যে ওর এইটাকে গেলাতে হবে সুখাদ্য বলে, যার জন্য ফ্ল্যাট ভাড়া নিল, সে রেন্টে হোক ওনার হোক, 4,500 টাকা। কি কারণে না, এই নাটকটাকে বাস্তবায়িত করতে হবে। মানে কেউ খাক আর না খাক, জোর করে দিয়ে গুতিয়ে আমার খাওয়াতে হবে ঢেপায়। তুই রাক্ষসী না, আমরা কেউ 4 বেলা, আমি 3 বেলা ভাত খাই, কিন্তু এত পরিমাণে কম যে আমাকে যারা সামনে থেকে দেখেছে তারা বলতে পারবে যে এখনো এই বয়সে আমার শরীরে কিন্তু কোথাও মেদ নেই। এতটাই আমি কি বলবো, স্লিম বলতে পারো। তাহলে তুই যেই ভাতটা খাওয়া দেখাস, রীতি মতন সকালে যেই ভাত খাস, আমার মনে হয় না ওটা বিকেল সন্ধ্যের আগে খিদে পাবে। কিন্তু তারপরেও তুই আবার দুপুরবেলা ভাত নিয়ে বসিস, দেখ খাওয়ানি কেউ কাউকে বলতেই পারে না, কেউ কাউকে বলতে পারে না, কিন্তু তুই বলার সুযোগগুলো করে দিচ্ছিস। আর আমরা বলার জন্য তো রেডি আছি, 3 বার করে ভাত খাচ্ছিস, কিন্তু পোষ্যের ভাত খাওয়া তুই কিছুতেও, মাথা খুঁটে মরে যাচ্ছে সবাই, তুই দেখাতে পারছিস না। মানে তুই দেখাতে পারবি না বলেই দেখাতে পারছিস না। তুই প্রেশার কুকার দেখাচ্ছিস, কাঁচা চিকেন দেখাচ্ছিস, কিন্তু আর পোষ্যের পাতে দেখাতে পারছিস না। তোরা পরিকল্পিত নাটক করছিস। আজকে গুজাতা ঘর সংসার, দেখো ও আমার শত্রু না, আমি ওর শত্রু না, ও ভালো করে জানে, ও ভালো করে জানে। দক্ষিণেশ্বরে ও মার খেতে খেতে বেঁচে গেছে, মহিলারা যেইভাবে ওকে আষ্টে পৃষ্ঠে ধরেছিল, ওর ওই যে কুদে কুদে এগিয়ে আসা, ওর বরই ভয় পাচ্ছিল। ওর বর বলেছে, দীপ্তিদি আমার মিসেস কিন্তু আপনাকে পছন্দ করে, কারণ পছন্দের তো নমুনা আমরা দেখতে পাচ্ছি, ছেড়ে দাও। সে আজকে পরিষ্কার করে দিল যে শুধুমাত্র বর বেচুনি মিথ্যেবাদী না, বর বেচুনির সাথে বর বেচুনি বড় মারাত্মক ধরনের মিথ্যেবাদী। আজকে ওর কর্মস্থলে যারা গিয়েছিল, তারা মারপিট করতে গিয়েছিল কি যায়নি সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু দেখলে তো বোঝা যায় যে নিশ্চয়ই মারতে যায়নি। সেটাকেই সে কিভাবে রচনা করেছে, আজকে ও যাকে বলেছে বা যে এই বিষয়ে তাকে সাথ দিয়েছে, সে গুজাতার ঘর সংসার আজকে পরিষ্কার করে দিল এইরকম কোনো ঘটনা ঘটেনি। তাহলে তাহলে কি, তাহলে তোমরা পুরো ফ্যামিলিটাই মিথ্যেবাদী। আর এই মিথ্যা রচনা করে যে করছে এই নাটকটা, তাতে শ্বশুরবাড়ি প্রত্যেকটা লোকের সাথ আছে, আরো উপরে ওঠেনি। এগুলো ঢপের চপ কি বানিয়ে বানিয়ে বাবা কথা বলতে পারে। আর আমি ভাবি, আর এইগুলোকেই কত কত করে মানে গিলছে তার ওই কয়েকজন, ওই কি বলবো, অন্ধ সাপোর্টার। হ্যাঁ, যে জিনিসটা ভুল, যে জিনিসটা মিথ্যে, যে জিনিসটা সাপোর্ট করা যায় না, সেটাকে কখনোই সাপোর্ট করতে পারবো না। মেল ক্রিয়েটারের এই নোংরামোটা কখনোই সাপোর্ট করতে পারবো না। সে যেই দেখেছে যে সে এইভাবে তুলে ধরেছে, সে তখন আর ওই দিকেই গেল না। সে বলছে যেই যৌথভাবে যেই ভিডিও করার দরকার সেটা কোথায়, সেটা সে যদি না দেয়, সেটা বলার সুযোগ তো আছে। কিন্তু এইভাবে লং ড্রাইভ কার জন্য, কাকে উদ্দেশ্য করে বলেছে, এটা আজকে পরিষ্কার সবার কাছে। এটাকে কিছুতেই মানা যেতে পারে না, যেমন মানা যেতে পারে না ঘর বর বেচুনির এই মিথ্যাচারিতা। আমরা কি সাপোর্ট করছি? কোনো অ্যাঙ্গেল থেকে না, কারণ এই নোংরামি করে রেখেছে। আর নোংরামিটাকে মানুষজন খুব ইজিলি খেতে পারে। এই সিচুয়েশন করে বাবাকে এনে মিথ্যাচারিতার সঙ্গ দিল। হ্যাঁ, মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে। বাবাকে আর দেখাতে পারে না, কারণ জানে বাবাকে দেখাবে আর বাবা অপমানিত অসম্মানিত হবে ওর কারণে, কারণ ওর নোংরামিকে ওর বাবা মা সবাই সাপোর্ট করছে। মেজ বোন একটা পার মাতাল, ও ওর ওর জিজুর সাথে ওর দিদির যে দেখানো যে কি মনোমালিন্য করে বেরিয়ে আসা, কি করা উচিত ছিল ওর মেজ বোনের? মাল এনে তৈরি করে পেক বানিয়ে দেয়া, না এইটাকে শর্ট আউট করে করা? কারণ কেন করবে শর্ট আউট? কারণ এরা জানে এটা ইচ্ছাকৃত, তাই আনন্দে মদ খেয়েছে, দুঃখে মদ খায়নি। যে অনেক টাকা রোজগার করবো জানিস তো, বলছে তাই, বলছে হ্যাঁ, না হলে ও সব কানেকশনের তার মার মানে সব ঠিক আছে, এসি নেবে, সেই এসি নিল এসে কোথায়? এই ফ্ল্যাটে ভাড়া রেন্টে থাকা,
কারণ ও জানে আমার এটা খুলে নিয়ে আমি ইজিলি আমার ঘরে মানে লাগাবো নিচের তলায়। তাহলে এইগুলো পূর্ব পরিকল্পিত। এসি আমার কিনতেই হতো। ওর বর 24/7 যে ক ঘন্টা ঘুমায় আর জাগনো অবস্থায় পুরো এসিতেই কাটায়, এসিতেই কাটায় সেই শপিং মলে, যে মলে কাজ করে। তাহলে ওর বরের অসুবিধা হবে না, ওর বরের অসুবিধা হয়ও না। তাহলে যার এইরকম সারাক্ষণ এসিতে থাকা যার অভ্যেস, সে 1 ঘন্টাও উইদাউট এসিতে থাকতে পারবে না, ওর বরের কথা। কিন্তু ওর বর জানে এইটা যদি আমি বলি তাহলে আমাকে কিনতে হবে, তাহলে ও অনেক আগে কিনতো। তাহলে এসিটা ওদের পরিকল্পনার মধ্যে ছিল, বাজেটের মধ্যে ছিল বলেই এই মিথ্যাচারী নারী বর বেচুনি কি করেছে, ফ্ল্যাটে কিনেছে, জানে এটা আমি খুলে নিয়ে চলে যাবো। বারবার বলছে তো, তাদের মুখে সপাটে জুতোর বাড়ি পড়বে যারা বলছে আমি এটা কিনেছি, কারণ ও জানে এখানে আমি দীর্ঘস্থায়ী নই, 1 বছরের আগেই চলে যাবে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। কিন্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়েই আমার মতে বলা উচিত, এগুলো নোংরামি ছাড়া আর কিছু না। এইগুলোতে ওকে নগ্ন করা হচ্ছে, কারণ ও ওর পরিবারের সবাইকে ধরে টানছে। তার সেই পরিপ্রেক্ষিতে এইটা যেটা আমরা দেখবো ওয়াইটিতে, সেটাই যখন সে দেখালো, সে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছে, তো সেই জায়গা দিয়ে কেটে এনে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? এগুলো তো নিজেকে কালিমাল লিপ্ত করা হচ্ছে। অনেক বলার ও সুযোগ দিচ্ছে, ওকে ছিঁড়ে কুটে আমরাই রাখছি না, ফিজিক্যালি না, মুখের বক্তব্য দিয়ে। ও যেটা করছে সেটা কখনোই মানা যায় না। ও নোংরামি নষ্টামি করছে। ও 24 দিনও হয়নি, 22 দিনে 3 বার মাংস পেদানো হয়ে গেল। কিন্তু পোষ্যের বেলায় তখন ও অনেক কিছু সামনে আছে, যেগুলো যারা পোষ্য পোষে তাদের কাছে অবাক লাগছে। ওর স্ট্রোক হবে, ওর এই হবে, ওর ওই হবে, টক দই ভাত, টক দই ভাত, টক দই ভাত। তাহলে এইগুলো তো মানুষ বলবেই নষ্টামি করছে, শাখা পলা খুলে নষ্টামি করছে, এটাকেও মানা যায় না। যেমন ওয়াইটির মেল ক্রিয়েটার চুরি ভাঙা দেখিয়েছে, এটা যেমন সাপোর্ট করা যায় না, তেমনি ওর জিনিসগুলো সাপোর্ট করা যায় না। তো নষ্টামি করছে, বরকে পাশে নিয়ে, যে বর ওকে ছড়েসি নয়কা ল বলেছে তাকে পাশে নিয়ে ও ভিডিও করছে। তাহলে কত বড় মিথ্যাচারিতা! আর ওর বর তো বুঝিয়েই দেয় যে আমি কিছু পারি না ওই মলে দাঁড়িয়ে থাকা ছাড়া, একদম পরিষ্কার কথা। সেখানে দাঁড়িয়ে এই নোংরামোকে আরো নোংরায় পরিণত করার বৃথা চেষ্টা। আমি বলবো এইগুলোতে নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে। মেল ক্রিয়েটারকে বলছি, এটা কখনো মানা যেতে পারে না যে আমি ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটাকে এইভাবে কি আমার বহুদিনের শখ লং ড্রাইভে সেটা পূরণ হলো কি পূরণ হলো না কি হলো নাটা যোগ করে এরকম দিয়েছে। তাহলে এইগুলোই তো খুব এক্সপার্ট আমাদের মেল ক্রিয়েটার, এগুলো তো আমরা দেখেছি না। কথা মানে রিম্পার গলার সাথে সে করেছে, সে এখন বলে আমি কিচ্ছু করতে পারিনি, আমাকে দিয়ে সব করিয়েছে। যেমন ওই যে মিশিলিকে স্ট্রাইক দিল, কিন্তু আমার স্ট্রাইকটা নাকি ও শিখিয়ে দিয়েছে। তাহলে এইগুলো তো প্রতিনিয়ত আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। বিশেষ করে গুজরাতের ঘর সংসার পুরো পরিষ্কার করে দিল। তার মানে সেই সময় এই নোংরা জিনিসকে সে সাপোর্ট করেছিল, আজকে লেজে পাড়া পড়েছে বলে সে বলে দিচ্ছে। আর আমাদের ওয়াইটিতে এটাই হয়, বলে রাখে, তারপর তার সাথে মনোমালিন্য হলে, তার সাথে যদি মানে কি বলবো ওটাকে, ঝগড়া বাগবিতণ্ডা হয়, তখন সেগুলো ফাঁস করে। তাহলে দিনের পর দিন এই গুজাতাও ওকে সাপোর্ট করেছে ইচ্ছা করে নোংরামোগুলোকে। আজকে কেন বলছে? আজকে ওই যে বললাম, ও কারো ভিডিও দেখে না, কিন্তু গুজাতার কমেন্টের অ্যান্সার দিতে বসে গেছে। দিতে গিয়ে তার মেয়ের কি প্রবলেমে আছে সেটাও তুলে ধরলো। তোর বাবাকে বলিস বসিয়ে যে 3 মেয়ের জন্যে তোর মা বাবা কি সত্যি করে শান্তির ঘুম ঘুমায়? এটা বর ঘর বেচুনিকে বললাম। তোর মতন এরকম একটা কমপ্লিকেটেড একটা ক্যারেক্টার, তোর মেজ বোনের মতন একটা পার মাতাল মেয়ে নিয়ে তার চলতে হচ্ছে। ছোট বোন কি আমরা যেহেতু দেখিনি বলতে পারবো না, তবে বড়গুলোকে দেখে ছোটরা শেখে সেটাও জানি। তাহলে সে কি সুখে আছে? 12 বছর সংসার করার পর রান্নাঘর দেখে কাঁদছে, একেবারে নছল্লা, নকশার উপর ডিজাইন। এটা রান্নাঘর দেখে যেইভাবে কাঁদছে, মনে হচ্ছে এই রান্নাঘরেই তার কোনো প্রিয়জন হারিয়ে গেছে ভিড়ের মধ্যে। আমি শুধু ভাবি কোন লেভেলে গিয়ে ও নাটক করে। আজকে ও মিথ্যেবাদী, ওর বর মিথ্যেবাদী, তাই আমি বলছি ও আর ওর বর মিলিত প্রয়াসে উপরের লোকগুলোর সমর্থন থাকুক বা না থাকুক, এরা মান্যতাই দেয় না। সেইখানে দাঁড়িয়ে ওর বরকে পাশে বসাচ্ছে কিনা, ওর বর এর আগে 6 নয়কা ল বলেছে বলে ও বাড়িঘর ছেড়ে বেরিয়ে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য? নাকি এটা বিশ্বাস করাতে পারছে কাউকে?
বলার অনেক আছে, বলা তো সবে শুরু হলো। ও মানুষকে কম বলেছে কিছু না দেখতে পেয়ে, আর ও দেখাচ্ছে, আর সেইগুলো আমরা বলবো না, ঠোঁটে আঙুল দিয়ে থাকবো এরকম করে? না, কিন্তু যেইটা জিনিস করেছে মেল ক্রিয়েটার, সেটাকে সমর্থন করা যেতে পারে না, কখনোই না। আমি মনে করি, আমি তো সাপোর্টই করবো না এই ব্যাপারটা। এটা তো মিথ্যাচারিতা হলো, এটাকে সাপোর্ট কখনোই করব না। ওর অনেক ভুল আছে, ওর অনেক নোংরামো আছে, ওর মিথ্যাচারিতা আছে, বরকে নিয়ে, শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে নিয়ে। বলছে ও যদি আমাদের হাতে খেত তাহলে তোমার সাথে পাঠাতাম না। মানে বৌমা পয়সা রোজগার করতে বেরোচ্ছে, সেটাকে সুস্বাগতম করছে। একবারও বলছে না যে আমার ছেলে তোমার হিসুতে পিছলে পিছলে পড়ে। সেই শব্দটা আমরা উপর দিক অনেক দিন ধরে শুনতে পাচ্ছি না, এটা আমাদের খুব কষ্টদায়ক। ও ওর মতন করে পেট বানিয়ে মন গড়া কথা বলবে, আর আমরা বসে বসে বিশ্বাস করবো যে উপরের লোকগুলো পোষ্যের জন্য এমন কান্না করছে যে একটার সময় জ্যোতিষীর কাছে গিয়ে পরিকল্পিত ভাবে এই পোষ্যকে তাড়ানোর একটা প্রয়াস নিয়েছিল, আর আজকে সন্তান 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 মেজেস হয়ে সন্তানের দিব্যি দিয়ে সমস্ত নষ্টামো করা হয়। তোকে সবাই চিনে গেছে, তোকে সবাই চিনে গেছে। নিজের এই যে বেড়ে ওঠা নিজের বক্তব্য, সবাই বলে তো তুই যুক্তি দিয়ে বক্তব্য দিস, এইগুলোকে মিসইউজ করে আজকে তোর পরিণতি দেখ। তুই প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ খাইয়েছিস, 3 সপ্তাহ যায়নি, মারাত্মক লেভেলের খাইছিস, যে ভিডিও দিতে না দিতেই কত পরিমাণে ভিউজ হচ্ছে। আজকে তোর ক্যারেক্টার সবাই বুঝে গেছে, তোর মিথ্যাচারিতা সবাই ধরে ফেলেছে। তারপরে এই রকম মিথ্যাচারিতা করার কোনো মানে হয় না। ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটাকে নিয়ে সেটাকে রগরগে করে ছাড়া মানেই হচ্ছে যে ওর এর প্রতি দুর্বলতা আছে। এখন তো উল্টো হয়ে গেল, এখন তো মানুষ বলবেই তার কি ওরই ছিল ওর প্রতি, মানুষ বলবে, মানুষকে বলার সুযোগ দিলে মানুষ বলবে। এইরকম প্রচুর এরকম হয়েছে দিনের পর দিন। একে এর গলা মোল্ড করে ওর অনেক কিছু এই যে আরে বলো না, ক্যাথা নাকি চ্যাট করেই নি, এটা নাকি বাচ্চার বাবা করেছে, পরে তো বোঝাই গেল কি হয়েছে না হয়েছে। তাহলে এইরকম মানে কি বলবো, হোপলেস জিনিস আশা করা যায় না। ও শ্বশুরবাড়ি গেল, শ্বশুরবাড়ি গিয়ে ও বোঝাচ্ছে ও কি ভালোবাসে, ওর পোষ্যকে উপরের লোকগুলো ভালোবাসে, মানে যেটা কোনো দিন ও খাওয়াতে পারিনি, মিস ম্যাচ করেছে, ম্যাচ খাওয়াতে পারিনি, সেইগুলো এখন খাওয়ালে আমরা খাবো? শাখা পলাটাকে খেলনা মনে করেছে, একবার পরে একবার খোলে, একবার খোলে একবার পরে। পেটিকোট ওর অর্ডার দিয়ে নিতে হলো, এই তো গেল, ও নিতেই পারতো না, দুদিন নাই ওই পশ্চাৎদেশ নাই দেখালো। ও পশ্চাৎদেশ শুধু দেখাচ্ছে না, ভেতরে ইনার গার্মেন্টস দেখাচ্ছে, কিন্তু অন্যের বেলা বসে গেছিল। তাহলে একে তো আমরা সাপোর্ট করতে পারি না, করার মতন কোনো জায়গা ও রাখেনি। একটা নির্লজ্জ, বেহায়া, মিথ্যাচার, ক্যারেক্টারলেস মালখোর। তারপরে বলে আমাকে কি রোজ তুমি দুপে খেয়ে ঘুমাচ্ছ কিনা কে দেখান? ওই বোতল না দেখা গেলে কি তুমি স্বীকার করতে যে এই ফার্স্ট এই লাস্ট? তাহলে দীঘায় ওটা কি খেয়েছিলে? থামসআপের বোতল ছিল? নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্যে মানে যথেষ্ট মনে করছো নিজেকে, না? আমরা আছি তো। নষ্টামি কোন লেভেলের করতে পারে আজকে সবার কাছে পরিষ্কার। ও আমাদের সুযোগ দিয়ে দিয়েছে, একটা ওর হয়ে কেউ বক্তব্য রাখে না, কেউ রাখে না। আর এইগুলো সত্যি করে সাপোর্ট আমি করতে পারবো না, এগুলো সাপোর্ট করার মতন নয় যে ওর স্ট্যাটাস থেকে এমন ভাবে কেটে ওকে, ও অলরেডি ও এইরকমই, ও কাকে নিয়ে না বলছে, সবার থেকে ওর সুবিধাটা নিয়েছে। বান্ধবী ললিতা, তাকে তো মুছে ফেলেছে, তাকে ক্যারেক্টারলেস বানাচ্ছে, যে তারও কত সম্পর্ক আছে, সে তার ছেলের বউকে কিরকম দেখায়। এখন তো গুজাতাকেও তো একদম খরচার কথায় ফেলে দিল, কিন্তু এই ওই মন্দিরার সাথে একটা সেট আপ করানোর একটা দারুণ ভূমিকা নিয়েছিল। তারপরে তো শুনছি হরিদেবপুর, তো না, আমি নামটা হরিদেবপুর, তো এই থানায় ভীষণভাবে ও অনেক সহযোগিতা করেছে। সবার সাহায্য নিতে খুব ভালো লাগে। মিথ্যাচারী নারী, বরকে দিয়ে এইসব করিয়ে 1 মাস পর কেস করিয়ে তাকে বলছে আমার ভিডিও থেকে ভিডিও ক্লিপ নাও, ভিডিও থেকে আমার ফটো নাও, আমি ওকে স্ট্রাইক দেবো না। আর আমি দুজনকে দেখি, কাকে মজা করে নাকি সীমা ভিডিও করে, ও মজা করে করলে তুমি মজা করে বলো না, ওর তো একদম প্যাটাক শুধু গেলে দিচ্ছ না, তার জন্ম কোথায় হয়েছিল সেটাকে বারংবার শিল নোড়ায় আর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করছো। তুমি যা জিনিস না, তোমাকে এখানে পুঁতলে অন্য জায়গায় তুমি গজাবে, মানে এমন ক্যারেক্টার। কি আর বলবো বন্ধুরা, তারপরেও বলবো ও যা নোংরা, আর নোংরা দিয়ে ঢাকার দরকার নেই। ও অলরেডি টপ টু বটম একটা নোংরা আবর্জনা ডাস্টবিন।
ও এই নোংরা কাজে ওর মা, ওর বাবা, ওর বোনদের এবং শ্বশুরবাড়ির সবাইকে লাগিয়ে দিয়েছে। আর ওর বর সবচেয়ে বড় মিটে শয়তান। বন্ধুরা, আমি আজকে বলে যাচ্ছি, ওর বরের মাথা দিয়ে এইগুলো বেরোয়। ওর বরকে আজকে ছড়েশি নয়কাল ল বলতে হতো না, যদি ওই দিল্লির থেকে হুড়কো ওর পিছনে যখন গুজা হয়েছিল, তখন সেই দিনই যদি বলতো না ভিডিও করা যাবে না। আজকে নছল্লা করছো, আইফোন কিনছো, এসি কিনছো, আগডুম বাগডুম সব কিনছো, আর বলছো আমার পয়সা নেই। কিউআর কোডে টাকা নিয়ে ফুর্তি করছো। 13,500 দিয়ে কে এরকম উইক কেনে? কত পয়সা তার উপচে পড়লে সেইগুলো করে। ভিউয়ার্স ইন্টিমেট ওয়াশ, এগুলো নোংরামি, এগুলো হচ্ছে নোংরামি, জানিস তো? তোর কোনো ভালো গুণ নেই। মনে বলিস মানুষকে শিক্ষিত, কিন্তু শিক্ষার তালিবস্বরটা নেই। চলো আজকে এইটুখানি বললাম, এটাকে সাপোর্ট করতে পারবো না। এই যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে এরম ভাবে করা মানেই মনে হচ্ছে যেন ওর সাথে ঘুরতে মানে চেয়েছে, মেল ক্রিয়েটারের উদ্দেশ্যে এটা বলেছে। তারপর সেলফি তোলাটা তো পুরোই পরিষ্কার যে এই সেলফি ওকে পাঠায়নি। কিছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। এগুলো হচ্ছেটা কি? হ্যাঁ, এতে নিজের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে, আর কিছু না। তবে এগুলো আমরা দেখেছি, আগেও অনেক করেছে, এরও স্বাদ ছিল, মানে এই বরবেচুনিরও স্বাদ ছিল। এমন না বরবেচুনির ধোয়া তুলসী পাতা। তা ওর কে আছে আশেপাশে? ওর মারু হয়ে গেছিল, মারু থেকে আবার মারিয়া হয়েছে। সোমনাথ মন্দিরা তো জানি ওকে দু চোখে দেখতে পারে না। তারপরে এই যে গুজাতা ঠ্যাং চড়িয়ে মনোযোগ দিয়ে মাংস খাচ্ছিল মন্দিরার বাড়িতে। উফ বাবা, কে আছে ওর? এই যে রিম্পাকে রিম করে কাছে টানার চেষ্টা করেছে। নেই ওয়াইটিতে এদের একটা গ্রুপই ছিল, অনেস্টি গ্রুপ। সেই অনেস্টি গ্রুপে একজন হুক্কা হুয়া করলে আর বাকিগুলো হুক্কা হুয়া করতো, সেই ভেঙে চুয়ে একাকার হয়ে গেছে। তারপরে ডার্লিং এত নগ্ন, তো অসভ্য। তারপরে আর ওই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটাকে কাটিং করে এটা দেওয়া লাগে না, ও জলজান্ত একটা নোংরা। তাতে যে করছে তার কালিমা লিপ্ত হচ্ছে, তার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। আর এইটাকে কখনো সাপোর্ট করবো না, সাপোর্ট করিনি, ভবিষ্যতেও করার কোনো প্রশ্নই আসে না। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।